বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় পট পরিবর্তনের প্রায় ১৬ মাস পরও আওয়ামী লীগ সংকট কাটিয়ে উঠতে পারেনি। হত্যা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত দলের অসংখ্য নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। বাংলাদেশে তারা পলাতক কিংবা অপরাধী হিসেবে বিবেচিত হলেও সেখানকার ব্যস্ত শপিং মলের ফুড কোর্টে ব্ল্যাক কফি খেতে খেতে তারা ঠিক করছেন কিভাবে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় চালু করা যায়। দিল্লি ও কলকাতাকে কেন্দ্র করে তারা এখনও রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন, এমন তথ্য প্রকাশিত হয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে। ২০২৪ সালের জুলাইয়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটায়। জনরোষের মুখে তিনি ভারতে পালিয়ে যান। জাতিসংঘের তথ্য মতে ওই আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪০০ মানুষ নিহত হয়। এর পরপরই হাজার হাজার আওয়ামী লীগ নেতা ও সমর্থক দেশ ত্যাগ করেন। বর্তমানে শুধু কলকাতাতেই ৬ শতাধিক নেতাকর্মী আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার জনচাপের মুখে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। দলের নিবন্ধন স্থগিত হয়, শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয় এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলটির অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিলেও তিনি রায় প্রত্যাখ্যান করে ভারতে থেকেই দেশে ফেরার পরিকল্পনার কথা বলে আসছেন। ভারত থেকে দলের সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগ নতুন করে বিতর্ক তৈরি করেছে। অভিযোগ রয়েছে দিল্লির একটি গোপন বাসভবন থেকে শেখ হাসিনা নিয়মিতভাবে বাংলাদেশে থাকা নেতাদের সঙ্গে বৈঠক ও ফোন আলাপ করছেন। ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন সহ একাধিক নেতা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। যদিও ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ এবং সাদ্দাম হোসেন নিজেও রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি। অন্যদিকে শান্তিতে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনে স্বচ্ছতা ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও তাদের বিরুদ্ধেও মত প্রকাশের স্বাধীনতা দমন, সাংবাদিক নিপীড়ন এবং সংখ্যালঘু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগ উঠেছে। একই সঙ্গে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া ট্রাইব্যুনালের বিচারিক মান নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। হাসিনার পতনের পর দেশজুড়ে মব ভায়োলেন্স ছড়িয়ে পড়ে, যা অনেক ক্ষেত্রে প্রতিশোধমূলক সহিংসতায় রূপ নেয়। আওয়ামী লীগ দাবি করছে তাদের শত শত কর্মী হামলার শিকার হয়েছেন, নিহত বা বিনা বিচারে আটক রয়েছেন। এই পরিস্থিতিতে অনেক নেতা আত্মগোপনে কিংবা ভারতে অবস্থান করছেন। তবে দলের ভেতর ভিন্ন সুরও শোনা যাচ্ছে। সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় স্বীকার করেছেন আওয়ামী লীগ কর্তৃত্ববাদী ছিল এবং ২০১৮ সালের নির্বাচন সুষ্ঠু হয়নি। তিনি বলেন, বর্তমান সংকট দীর্ঘস্থায়ী হবে না এবং নির্বাচন চিরস্থায়ী সমাধান নয়, যদিও দেশে ফিরলে কারাবরণের আশঙ্কা রয়েছে। আসন্ন নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। তবে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা মনে করছেন এই নির্বাচন স্থিতিশীলতা আনতে ব্যর্থ হবে এবং শেষ পর্যন্ত রাজনৈতিক বাস্তবতা আবারও নতুন মোড় নেবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।